بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জুনায়েদ ভাই মদিনা মুনাওয়ারা থেকে জানতে চেয়েছেন যে হঠাৎ কোনো বিপদ আসলে আমি সরাসরি ডাইরেক্ট আল্লাহকে ডাকবো নাকি আল্লাহর প্রশংসা করব, দরুদ পড়ব? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত ভাই, ইমানদারের কাজ হলো সবসময় আল্লাহর দিকে ফিরে যাওয়া। যখন কোনো বিপদ আসবে, মুসিবত পড়বে, তখন আল্লাহর বাণী হলো যে তোমরা বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কঠোর যে কোনো বিপদ আপনার আসলো, আপনি সাথে সাথে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। মানে হে আল্লাহ, আমার এই মুসিবতে আমার তুমি বদলা দাও এবং এর চেয়ে উত্তম জিনিস আমাকে দাও, এবং আল্লাহর কাছে আমাকে ফিরে যেতে হবে, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করতে হবে, এই কথা বলবেন। এখন দোয়া করার সময় যে আল্লাহ আমার বিপদ থেকে উদ্ধার করো, এইগুলি বলার আগে আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করা, প্রশংসা করা, দোয়ার এটা একটা আদব। সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করবেন যে আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, তুমি দাতা, তুমি দয়ালু, তুমি মেহেরবান, আল্লাহ তুমি সব করতে পারো। এরপরে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া রাসূলিকা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এরপর নবীর উপর দরুদ পড়লেন, পড়ার পরে এরপরে বলেন আল্লাহ এই মহা বিপদে পড়েছি, বিপদ থেকে তুমি উদ্ধার করো, বিপদ থেকে আমাকে কাটিয়ে ওঠাও, বিপদে আমার ভালো করো, মঙ্গল করো, আমার বিপদটা উদ্ধার করো। এইগুলি বললে সেই দোয়াটা বেশি কবুল হয়। এবং পারলে 2 রাকাত সালাত আদায় করেও যদি কেউ আল্লাহর কাছে দোয়া করে জায়েজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোনো কঠিন বিপদ আসতো, তখন তিনি 2 রাকাত সালাত আদায় করতেন এবং আল্লাহর কাছে চাইতেন। কাজে কঠিন বিপদের সময় আরও বেশি করে আল্লাহর প্রশংসা করা দরকার, দরুদ পড়া দরকার, এবং আপনার চাওয়াটা চাবেন। এটাই হলো নিয়ম। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।